কোনো সমাজ কতটা উন্নত তা মাপা যায় সেই সমাজের মহিলাদের অবস্থান দেখে। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি সে ফিরে না আসে তবে সে কোনোদিনই তোমার ছিল না, আর কখনো হবেও না। মায়ের পায়ে যে পৃথিবীটা দেখেছিলাম সেটা ছিল ভালোবাসা, আর আজ নিজের পায়ে যা দেখছি সেটা হচ্ছে বাস্তবতা। ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদের স্থান হয়। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার, পরিস্থিতি আর সময় মানুষকে বাধ্য করে বদলাতে। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে নিজের চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে নিজের চেয়ে দুর্বল ভাববেন না। নিচুতে কিন্তু পরিশ্রমী ও একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং নিজ নিজ অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। একটু খেয়াল করলেই দেখবেন অধিকাংশ মেয়েরাই মেয়েদের সম্মান করে না। মেয়েরাই মেয়েদের সবথেকে বেশি ক্ষতি করে। একটা মেয়ে অন্য একটা মেয়ের উন্নতি সহ্য করতে পারে না। ঘুম তো হারামের টাকায়ও আসে, কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের টাকায়। ছেলেরা সুন্দর চেহারা দেখলে প্রেমে পড়ে, আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে। এই জন্যই মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যা কথা বলে। একটা মানুষ জীবনে কখনো সব দিক থেকে সুখী হতে পারে না। কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায়। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো। দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়ে তুলতে পারবে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। ধুলো ছিল চেহারায়, আর আমি সারা জীবন আয়না মুছে গেলাম। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে গত 1 মাস বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন। 1 দিনের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে কারো জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। জীবনে কিছু লোক এরকম থাকে যাদের আমরা পাওয়ার আশা তো করি, কিন্তু কখনো পাই না। একটা মেয়ের সবথেকে বড় পাওয়া হলো একটা কেয়ারিং হাজবেন্ড পাওয়া। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের কাছে অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই। একজনের সাহায্য ও সহযোগিতা অন্য একজনের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। তাই অন্যজনের ক্ষতির কথা চিন্তা না করে কিভাবে উপকার করা যায় তাই ভাবা উচিত। শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্যের পরও সেই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। ধনীরা খায় জমানো টাকা, গরিবেরা পায় ত্রাণ। মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান। চক্ষু লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবু তারা কারো কাছে মুখ ফুটে না চায়।
পয়সা শুধু মানুষের লাইফস্টাইল বদলাতে পারে, মন মানসিকতা নয়। একটা ভুল হলেই যে সাথে ছেড়ে দেয়, সেটা কখনোই ভালোবাসা হতে পারে না। ভালোবাসা তো সেটা যেখানে হাজার ভুলকে শুধরে নিয়েও সে তোমার পাশেই থাকে। যে খরচা কম করার কথা ভাবতে শুরু করে, বুঝে নিও সে ইনকাম করার রাস্তা হারিয়ে ফেলেছে। কিছু মানুষ অতিথি পাখিকে শিকার করতে গিয়ে নিজের পাখিটাকেই হারিয়ে ফেলে। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও অনেক দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পর আত্মীয় স্বজনের মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মার শান্তি পাবে না। তুমি যাকে যত্ন করবে সেই তোমাকে অবহেলা করবে, তুমি যাকে অবহেলা করবে সেই তোমাকে যত্ন করবে। আমি সবসময় সুখী কেন জানো? কারণ আমি কারো কাছ থেকে কিছু আশা করি না। প্রত্যাশা সবসময় কষ্টকর। জীবন অতি সংক্ষিপ্ত, তাই নিজের জীবনকে ভালোবাসো। সবসময় হাসি খুশি থাকো, শুধু নিজের জন্যই বাঁচো। কিছু বলার আগে শোনো, কিছু লেখার আগে ভাবো, ব্যয় করার আগে উপার্জন করো, ক্ষমা করার আগে প্রার্থনা করো, আঘাত পাওয়ার আগে অনুভব করো, কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো, প্রস্থান করার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শেখো। দুনিয়ায় সবথেকে ভালো মাস্ক হচ্ছে পয়সা, যা সবার মুখ বন্ধ করে দেয়। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে, তখনই জাহাজটা ডুবে যায়। ঠিক তেমনই মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। কিন্তু যখনই সেই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনে অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এসব মানুষদের থেকে দূরে রাখুন, ভালো থাকবেন। লোকেদের কাছে তুমি ততক্ষণই ভালো থাকবে যতক্ষণ তুমি তাদের আশা পূরণ করবে, আর তুমি তোমার জন্য ততক্ষণই ভালো থাকবে যতক্ষণ তুমি তাদের কাছে কোনো আশা না রাখবে।